দফায় দফায় হামলা কেন? এখানে ২ রকম ন্যারেটিভ। একটা যে আপনি বলছেন যেটি জনাব আবু আলম শহীদ খান যেটি আপনি বললেন যে আ বক্তব্য, ভাষাগত ব্যাপার। এই একটা বিষয় শুনতে পাচ্ছি যে বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি তার যে বক্তব্য তাতে আপত্তি এবং এই কারণেই হামলার কারণ ছাত্রদলকে দায়ী করা হচ্ছে। ছাত্রদল আবার বলেছে যে এটা আসলে বিক্ষুব্ধ জনতাই হামলা করেছে। তারা না, বিক্ষুব্ধ জনতাই হামলা করেছে। এই একটা ন্যারেটিভ। আরেকটা ন্যারেটিভ শোনা যাচ্ছে যে আসলে এই এনসিপি নেতারা নিজেরাই লাইমলাইটে আসবার জন্য তারা এমন হামলার ঘটনা ঘটাচ্ছে। এমন কথা কিন্তু জামায়াতে মানে এখন বর্তমান জামায়াতের সদস্য তিনি এবং সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলাম তিনিও একটা পোস্ট করেছেন। আমি একটু ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে ওই বিষয়টা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। তিনি বলছেন যে এই হামলাকে খুব সুপরিকল্পিত বলে মনে হচ্ছে। জুলাই মাসে জামায়াতে ইসলামীকে আলোচনার বাইরে রেখে পাবলিক সিম্প্যাথি বা জনসমর্থন তৈরি করা হচ্ছে। গুড প্ল্যান, গুড মুভ, ডিপ পাওয়ার। এটির আবার সমালোচনা করে মনিরা শারমিন এটি সমালোচনা করছে। মানে তিনি নিজেদের এনসিপি নিজেরাই নিজেদের কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে এই জামায়াতকে আড়াল করে নিজেরাই লাইমলাইটে আসছে। এরকম একটা ২টা ন্যারেটিভ আছে। আমি এইটা নিয়েও একটু জনাব আবু আলম শহীদ খান এবং ব্যারিস্টার ফুয়াদ দুজনের কাছে শুনতে চাই। ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে একটু শুনি আগে। প্রথম কথা হচ্ছে যে আপনার যারা এখানে গেছেন ওরা তো অলরেডি পরিচিত। হুম। মানে ওরা নতুন করে লাইমলাইটে আসবার চেষ্টার দরকার কেন তার? তাদের পার্লামেন্টে মেম্বার আছে ৮ জন। তারা তো ন্যাশনাল পলিটিক্সে অলরেডি ভিজিবল। তো সেইখানে এই ধরনের ঘটনা ঘটিয়ে আপনার তার খুব বড় বেনিফিট আছে এটা আমার কাছে মনে হয় নাই। ইভেন এই যে ধরেন জামায়াতকে লম্বা আড়াল করা সময় মানে জাহিদুল ইসলাম যেটি বলছেন ওইটাতে যে আসতেছি জামায়াতকে আড়াল করে নিজেরাই প্রমিনেন্ট হয়ে গেলেন। ওইটাতে আসতেছি। এরপরে দেখেন যে আপনার ভাষার ব্যাপারে যেটা আমি বারবার বলেছি যে আমি আপনার সাথে আমি বারবার বলেছি যে আমিও শেখ হাসিনাকে তো রেগুলার সমালোচনা হুম। করেছি। আমি তারেক রহমানের সরকারের রেগুলার সমালোচনা করছি। কই কাউকে তো ব্যক্তিগতভাবে অথবা পরিবার টেনে বাবা মাকে রেফারেন্স করে তো কথা বলতে হয় না। এটার এটার ভিন্ন রাজনৈতিক ভাষা আছে, শক্ত রাজনৈতিক ভাষা আছে সমালোচনা করার। তো সেইখানে লম্বা সময় যদি কেউ শব্দের ব্যাপারে অপব্যবহার করে তিনি লম্বা সময় পলিটিক্সে সার্ভাইভ করবেন না, করতে পারবেন না। কারণ রাজনীতির নিজস্ব স্রোত আছে এবং এই স্রোতে সে প্রাসঙ্গিক থাকতে পারবেন না। এই একটু যদি মনে একটু যদি সত্যও হয়ে থাকে যে এই নিজের প্রোগ্রামের উপরে নিজে ইয়ে করাইলাম, অ্যাটাক করাইলাম, এগুলো মতিউর রহমান রেন্টুর বইতে আমার ফাঁসি চাই বইতে হাসিনার চরিত্র খাসিনার সম্পর্কে আমরা তখন পড়ছি যে হাসিনা এগুলো লোক পাঠায় নিজের দলের লোক মারাইতো। তো এই পলিটিক্সটা সার্ভাইভ করে নাই তো, এটা ওয়ার্ক করতেছে না তো। এটা বারবার প্রমাণ হচ্ছে যে এই পলিটিক্সটা সার্ভাইভ করবে না। তাই মুখের ভাষা বলেন আর সাবোটাজ বলেন, এই পলিটিক্স কখনো গণতান্ত্রিক রাজনীতিতে লম্বা সময় থাকবে না। যদি এনসিপির কোনো নেতারা এগুলো করে থাকেন তাদের ছোট ভাই হিসাবে আমি বলবো যে তারা এইসব ব্যাপারে ইতিহাসের দ্বারস্থ হন। এটা ওয়ার্ক করবে না এবং আমি এটা বিশ্বাস ইতিহাসের করি না যে দ্বারস্থ এটা আসলে কেউ যে কখনো করবার। হয় না সেটা এতদিনে আমরাও বুঝে গেছি যে ইতিহাসের দ্বারস্থ ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। কিন্তু আপনার আসলে মানে যে দুইটাই যে ন্যারেটিভ আছে আপনার আসলে কোনটা বা কোনোটাকে কি একটু বিশেষভাবে ঠিক মনে হয় কিনা? রাইট, সেকেন্ড 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 ন্যারেটিভ যেটা বলছে সেটা তো সাবেক শিবির নেতা যেটা বলেছেন এটা তো জামাতের পলিটিক্যাল ফেলিওর দেখতে পাচ্ছি। মানে আপনি দেশের হুম। সবচেয়ে বড় বিরোধী রাজনৈতিক দল, বিরোধী দল আপনাকে এনসিপি আলোচনা থেকে সরায় দিতে পারে এরকম একটা ঘটনা ঘটাইলো। তো ইটস ইউর পলিটিক্যাল ফেলিওর। আপনি তো পলিটিক্সে সার্ভাইভ করবেন কিভাবে যদি আপনি এটা ম্যানেজ হুম। করতে না পারেন যে অন্য দল আপনার স্পেস নিয়ে যাচ্ছে। তো এটা আমি খুবই মানে অরাজনৈতিক জায়গা থেকে দেখতেছি আর কি, যে এটা খুব শক্তিশালী যুক্তি না। বরং এটা যদি ফেলিওর হয়ে থাকে এটা জামাতের দলীয় ফেলিওর। সে নিজে রাজনীতিতে ভিজিবল থাকতে পারছে না, জুলাইতে সে প্রাসঙ্গিক থাকতে পারছে না, সে আলোচনায় থাকতে পারছে না। এটার জন্য ওই হবিগঞ্জে নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারিকে পিটাইতে হবে, একটা তরুণ একটা ইয়াং ছেলে আলিফের চক্ষু নষ্ট করে দিতে হবে, এটা পলিটিক্সের ডেফিনেশনে পড়ে না। আমি মোটা দাগে সকল তথ্য দিয়ে জেনেই বলছি ইটস সিম্পলি আমাদের রাজনৈতিক সহিংসতার সমস্যা। সামনে কমিটি আসতেছে দেখবেন একটা ছেলে লাইভ করতেছে, পিছনে বলতেছে এই ভালোভাবে ক্যামেরা ধরিস যেন চেহারাটা দেখা যায়। একটা গেঞ্জিতে দেখবেন যে হবিগঞ্জ জেলা ছাত্র দল লেখা। হুম। মানে এটার মানেটা কি? বাংলাদেশের কালচারে এটা খুবই টিপিক্যাল ভাইয়ার দৃষ্টি আকর্ষণ করা। লোকাল যে ভাইয়া আছে সেটা আছে, লর্ড আছে, তো হুম। আপনি জানেন আমাদের প্রত্যেকটা অঞ্চলে এক একজন লর্ড আছে। এই লর্ডের দৃষ্টি আকর্ষণ করা, দৃষ্টি আকর্ষণ করে কি হবে? দৃষ্টি আকর্ষণ করে যেটা হবে সেটা হচ্ছে আমি আগামী দিনের কমিটি আসতেছে, কমিটিতে আমি একটা স্পেস পাবো। পুলিশ প্রশাসন আমাকে জানলো যে আমি অমুক এবং ভাইয়ার বিশ্বস্ত লোক। এখনো দেখেন কারো বিরুদ্ধে মামলা বলেন অথবা গ্রেফতার করা বলেন, এই লেভেলের ফুটেজ থাকার পরেও মানে আপনি যদি দলের লোকও হয়ে থাকেন, হুম। এনসিপির লোকও হন, বিএনপির কেয়ারফুল হওয়ার দরকার না?
জামাতের প্রতিবাদ করে বলার দরকার নেই ছেলেগুলোকে গ্রেফতার করো, গ্রেফতার করে ফৌজদারি অপরাধের মুখোমুখি করো। আপনি এটা এক্সপোজ করে ফেলতে পারবেন তো, মানে এটা এমন জিনিস না আপনি লুকাইতে পারবেন। ওই ছেলে মেয়ের বাবা মা পরিবার ব্যাকগ্রাউন্ড সবকিছু জানতে পারবেন। কিন্তু আপনি তো পুরো ঘটনার পরম্পরাটা দেখেন। আপনার নেতারা হচ্ছে শ্রীমঙ্গলে, আপনি 144 দিলেন পৌরসভায়, রাস্তায় গাড়ি আটকায় দিলেন পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, ট্রাক দিয়ে, ট্রাক্টর দিয়ে, জি, তারপরে বলছিলাম যে মরা সরকারের ভূমিকাটা নিয়ে বিশেষভাবে কথা লাশবাহী বলবো, গাড়ি। সরকারের ভূমিকাটা নিয়ে বিশেষভাবে কথা বলবো, কিন্তু জামাতের কথা আপনি বলছেন যে মানে জামাতও খুব প্রতিবাদ বা প্রতিক্রিয়া দিল না, প্রথম ঘটনার পর দিল না, বেশ দেরি করে দিল, তাও খুব শক্ত প্রতিবাদ প্রতিক্রিয়া না। একটা কি ভাঙন, অনৈক্য জোটের মধ্যে তৈরি হয়ে গেল দেখছেন? একটা বিষয় হচ্ছে এনসিপির একটা অংশ তো চায়, কারণ তারা চাইতেছে যে স্থানীয় সরকার নির্বাচনে তাদের অনেক দাবি দাওয়া আছে, আমাদেরকে এতগুলা সিটি কর্পোরেশন পৌরসভা হাবিজাবি এটা দিতে হবে ওইটা দিতে হবে। হুম, তো জামাত বলছে আমরা তো ঐক্যটা হয়েছিল জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে, আমরা চাই স্থানীয় সরকার নির্বাচন সবাই যার যার মতো করবে, হুম। এটাই জামাতের পলিসি। তো অনেক তরুণ নেতারা মনে করছেন তাহলে তো জামাতের সাথে থেকে আমার আমার লাভ নাই। So, আমার লাভ নাই মানে হচ্ছে এনসিপিরও লাভ নাই, এরকম একটা ব্যাপার আছে। তো কেউ কেউ এটা বোধ করছেন। কিন্তু মোটা দাগে এনসিপির এখন সরে আসার মতো বাস্তবতা আসলে আছে কিনা, তার যে সংগঠন, তার যে হুম। শক্তি কাঠামো, বিএনপির যে হস্টিলিটি তৃণমূলে, আপনি দেখবেন বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, জামাত শিবির কিন্তু প্রোটেকশনও দিচ্ছে। প্রোটেকশন না দিলে এখানে ক্ষয়ক্ষতি এনসিপির অনেক বেশি হইতো। জামাত শিবির তাদের স্টেটমেন্টও বলেছে যে আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি। হয়তো এটা বলতে পারেন হয়তো শতভাগ ভালোবাসা নিয়ে দাঁড়াইছি কিনা। এখন যদি মনে কষ্ট থাকে আমি কতটুকু ভালোবাসতে পারবো আপনাকে, তাই একটু কষ্ট থাকলে তো মানে শতভাগ ভালোবাসা দেওয়া যাবে না। মতানৈক্য বা অনৈক্য যদি কিন্তু আছে, ভাঙন, অনেকের কিছু মানে কিছু কিছু সূত্র আছে বলে ভিন্ন দেখা যাচ্ছে। থাকতেই পারে। ধন্যবাদ।